চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক প্রকাশক পরিষদ বাংলাদেশের আহ্বায়ক আয়ান শর্মা বলেছেন, আজ মুক্ত গণমাধ্যম দিবসে যারা সাংবাদিকতা করেন তারা আজ মাঠে নেমেছেন কালো কাপড় পরে তাদের পেশাদারিত্ব ও ন্যায্য অধিকারের দাবিতে। এর চেয়ে বড় লজ্জার বিষয় আর কিছুই হতে পারে না। এটাই হলো বাংলাদেশে মুক্ত গণমাধ্যমের প্রকৃত নমুনা। তিনি বলেন, বাংলাদেশে সাংবাদিকতার স্বাধীনতা মূলত কোনো সরকারই দিতে পারেনি, ভবিষ্যতেও তা দিতে পারবে কিনা তা নিয়ে বড় সন্দেহ থেকেই যাচ্ছে। তিনি বলেন, মুক্ত গণমাধ্যম আজও আইনের বিভিন্ন বেড়াজালে আক্রান্ত, হামলা ও মামলার মধ্যে সীমাবদ্ধ। মুক্ত গণমাধ্যম আজ সাংবাদিকদের আহত ও নিহত হওয়ার মধ্যেই সীমাবদ্ধ। আজকে মুক্ত গণমাধ্যম দিবসে আমার সহকর্মী যারা সাংবাদিকতা করে তারা আজকে মাঠে নেমেছে মুখে কালো কাপড় বেঁধে তাদের পেশাদারিত্ব ন্যায্য অধিকারের জন্য। এটার চেয়ে লজ্জার কিছু নেই। এটাই হচ্ছে আমার বাংলাদেশের মুক্ত গণমাধ্যমের নমুনা। বাংলাদেশের সাংবাদিকতার স্বাধীনতা কখনো কোনো সরকার আমাদেরকে দিতে পারেনি, ভবিষ্যতেও দিতে পারবে কিনা এটা একটা বড় সন্দেহের মধ্যে থেকে যাচ্ছে। মুক্ত গণমাধ্যম আজ বাংলাদেশের আইনের বেড়াজালেও আক্রান্ত। মুক্ত গণমাধ্যম আজ হামলা আর মামলার মধ্যে সীমাবদ্ধ। মুক্ত গণমাধ্যম আজকে সাংবাদিকদের আহত আর নিহতের মধ্যে সীমাবদ্ধ। চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক বলেন, আমরা 5 অগাস্টের পর নতুন বাংলাদেশ দেখেছি। কিছুক্ষণ আগে আমার সহকর্মী যে কথাটি বললেন, এই নতুন বাংলাদেশের ট্যাগিং, আমি 5 অগাস্টের পর যত অনুষ্ঠানে গিয়েছি এই ট্যাগিং এর বিরুদ্ধে কথা বলেছি। সাংবাদিকদের সঙ্গে কিসের রাজনৈতিক সম্পর্ক? যারা সাংবাদিকতার পাশাপাশি রাজনীতি করেন, আমি মনে করি তারা সৎ সাংবাদিকতার পাশে থাকেন না, তারা মূলত বাংলাদেশের গণমাধ্যম নিয়ে ছিনিমিনি খেলেন। তিনি বলেন, 5 অগাস্টের পর আপনি যখন বাস্তব চিত্র লিখতে গেছেন তখনই আপনাকে আওয়ামী লীগ সাজানো হয়েছে, আপনাদের কাউকে না কাউকে ছাত্রলীগ যুবলীগ বানানো হয়েছে। তিনি বলেন, আপনি গণমাধ্যম কর্মী, আপনি বিভিন্ন অনুষ্ঠানে যেতে পারেন, আপনার ছবি অনেক মন্ত্রী কিংবা নেতার সঙ্গে থাকতে পারে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক কিংবা জামায়াত, সব রাজনৈতিক দলের সঙ্গেই আপনার যোগাযোগ থাকতে পারে। আমরা 5ই আগস্টের পর একটা নতুন বাংলাদেশ দেখেছি, কিন্তু এই নতুন বাংলাদেশে কিছুক্ষণ আগে আমার এক সহকর্মী যে কথাটা বলল ট্যাগিং, আমি সব সময় 5ই আগস্টের পরে যত অনুষ্ঠানে গেছি এই ট্যাগের বিরুদ্ধে আমি কথা বলেছি। সাংবাদিকদের সাথে কিসের রাজনীতি সম্পর্ক? যারা সাংবাদিকতার পাশাপাশি রাজনীতি করে তারা আমি মনে করব সৎ সাংবাদিকতার পাশে থাকবে না, তারা দালালি সাংবাদিকতা করে, তারা মূলত হচ্ছে বাংলাদেশের মুক্ত গণমাধ্যম নিয়ে সিনেমিনি খেলে। এখানে দেখেন 5ই আগস্টের পরে বাস্তব চিত্র যখন আপনি লিখতে গেছেন আপনাকে আওয়ামী লীগ সাজানো হয়েছে, আপনি কাউকে না কাউকে ছাত্রলীগ যুবলীগ সাজানো হয়েছে। আপনি গণমাধ্যম কর্মী, আপনি সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে যেতে পারেন, আপনার ছবি অনেক মন্ত্রী এমপির সাথে থাকতে পারেন, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, সেটা জামাত হোক, সব রাজনৈতিক দলের সাথে আপনার যোগাযোগ থাকতে পারে। আয়ান শর্মা আরো বলেন, আজ আওয়ামী লীগ নিষিদ্ধ, সেদিন তো নিষিদ্ধ ছিল না। যদি নিষিদ্ধ থাকতো আমরা ছবি তোলা থেকে বিরত থাকতাম। তিনি বলেন, এই ছবির খেলা বন্ধ করতে হবে। তিনি বলেন, আমাদের ঐক্যমতে পৌঁছাতে হবে। যদি সাংবাদিকরা ঐক্যের পথে না আসি, যদি আমরা এক কাতারে দাঁড়াতে না পারি, তাহলে অধিকার নিয়ে আমরা কখনো স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলতে পারবো না। আমরা মানুষের কথা বলি, কিন্তু আমাদের নিজেদেরই স্বাধীনতা নেই। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ, সেদিন তো নিষিদ্ধ ছিল না। সেদিন যদি নিষিদ্ধ থাকতো আমরা ছবি তোলা থেকে বিরত থাকতাম। এই ছবির খেলা বন্ধ করতে হবে, এটা ঠিক না। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সাংবাদিকেরা আজকে অনৈক্যের পথে যাচ্ছি। যদি ঐক্যবদ্ধের প্রয়াস আমরা এক কাতারে দাঁড়াতে না পারি, আমাদের অধিকার নিয়ে আমরা কখনো স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতে পারবো না। আমরা মানুষের কথা বলি, কিন্তু আমাদের স্বাধীনতা নেই। সম্পাদক প্রকাশক পরিষদ বাংলাদেশের আহ্বায়ক আয়ান শর্মা চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের কাছে আমি ছিলাম, আমি থাকব। যেখানে বাধা থাকবে সেখানেই আমাকে আহ্বান করবেন। আমার বিশ্বাস, আমি আপনাদের বিপদে আপদে, সুখে এবং দুঃখে পাশে থাকব। আমি সুখে নয়, দুঃখে পাশে থাকতেই বেশি পছন্দ করি। তিনি বলেন, আমি আমার বিপদকে কখনো বিপদ মনে করি না। মানুষের বিপদে এগিয়ে যাওয়াই আমার স্বপ্ন, এটাই আমার আশা, এটাই আমার আকাঙ্ক্ষা। মানুষকে সেবা দেওয়ার মতো, মানুষকে আনন্দ দেওয়ার মতো পৃথিবীতে এর চেয়ে বড় সুখ আমি আর দেখিনি। আমার সহকর্মীরা দুঃখে থাকবে আর আমি সুখে থাকবো, এর চেয়ে বড় লজ্জা আর কিছু হতে পারে না। আমি আপনাদের প্রতি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের পাশে আমি অতীতে ছিলাম,
আছি এবং ভবিষ্যৎ থাকবো। যেখানে বাধা থাকবে সেখানে আমাকে আহ্বান করবেন। আমার বিশ্বাস আমি আপনাদের বিপদে, আমি আপনাদের আপদে, আমি আপনাদের সুখে এবং দুঃখে সবসময় আপনাদের পাশে থাকতে চাই। আমি সুখে নয়, আমি দুঃখে থাকাকে বেশি পছন্দ মনে করি। আমাদের সহকর্মী বলেন, আমি মানুষের বিপদে, আমার বিপদকে বিপদ মনে করিনি কখনো। আমি মানুষের বিপদে সবচেয়ে এগিয়ে যাওয়ার, এটাই আমার স্বপ্ন, এটাই আমার আশা, এটাই আমার আকাঙ্ক্ষা। মানুষকে সেবা দেওয়ার মতো, মানুষকে আনন্দ দেওয়ার মতো পৃথিবীতে সুখ আমি আর কিছু দেখি নাই। আমার সহকর্মীরা আজকে দুঃখে থাকবে, সেখানে আমি সুখে থাকবো, সেটার মতো লজ্জা আমার আর কিছু নেই। চট্টগ্রাম প্রতিদিন উপদেষ্টা সম্পাদক বলেন, সরকার যায় সরকার আসে, এতে সাংবাদিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। তিনি বলেন, আমরা কিন্তু রাজনীতির কাছে হেরে যাচ্ছি। আমাদের ঐক্যবদ্ধ না থাকার কারণে, আমাদের লক্ষ্যচ্যুত হওয়ার কারণে দুর্বৃত্তের রাজনীতি চারপাশ থেকে আমাদের গ্রাস করে ফেলেছে। সরকার যায় সরকার আসে, কিন্তু আসলে সাংবাদিকতার কোনো বদল হয় না, সাংবাদিকদের ভাগ্য বদল হয় না। আমরা কিন্তু দুর্বৃত্ত এবং রাজনীতির কাছে হেরে যাচ্ছি। আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে, আমাদের অনুজ্ঞার কারণে আজকে দুর্বৃত্ত রাজনীতি আমাদের চারিপাশে ঘাস করে দিচ্ছেন। ৩ মে রবিবার নগরীর চট্টগ্রাম শিশু একাডেমি হলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সিআরএ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সংগঠনটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক শাহিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন সিআর এর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন এবং সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনটির সভাপতি সোহাগ আরেফিন বলেন, মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশে কালো পতাকা মুখে দিয়ে রাস্তায় নেমেছে। কালো পতাকা নিয়ে এভাবে নামার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একসময় 2017 সালের শেষ দিকে এবং 2018 সালের শুরুতে প্রতিবাদের ভাষা ছিল পত্রিকার জায়গা খালি রাখা। মুক্ত গণমাধ্যম দিবসে আমরা আলোচনা করছি, কিন্তু ইউনূস সরকারের আমলে 1 বছরে 496 জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। এসব ঘটনার বিচার আমরা দেখিনি। আজ মুক্ত গণমাধ্যম দিবস। আজ আমাদের সহকর্মীরা রাস্তার মধ্যে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশে আমার এই বয়সে দেখার মধ্যে খুব ন্যাক্কারজনক একটা ঘটনা, যে এভাবে কালো পতাকা দিয়ে এটা পুরো সোশ্যাল মিডিয়াতে অলরেডি সয়লাভ হয়ে গেছে। ইউনূস সরকারের শাসনামলে 1 বছরে 496 জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে। এগুলোর কোনো বিচার হয়েছে? এগুলোর কোনো বিচার আমরা দেখছি? কিভাবে দেখবো? আমরা সাগররুনি হত্যার বিচার দেখি নাই, আজকে 18 বছরের মতো হয়ে গেল। এর আগে আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং সত্য প্রকাশে বাধা দূর করবার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। 30 থেকে 34 বছর ধরে এই দিবসটি পালিত হয়ে আসছে, কিন্তু আমাদের যে গণমাধ্যম কর্মী, আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমাদের যে মুক্তভাবে কাজ করার সেই স্বাধীনতা এখনো তৈরি হয়নি। সাংবাদিকদের অধিকার কথা বলে, নির্যাতন ঠিক বলবো না, অধিকারের কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, একটা প্রোগ্রামে গেলেই বলে যে আমার সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত হয়েছেন। তারা এটা বোঝা উচিত, একটি দেশের জাতির চতুর্থ স্তম্ভ সাংবাদিক, জাতির দর্পণ। সাংবাদিকের লিখনে যদি থেমে যায় তো পুরো দেশ কিন্তু অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। আমরা কি আসলে মুক্ত? তাহলে হামলার শিকার হতে হতো না। একটা সময় দেখেছি যে সাংবাদিকতায় যে কারো বিরুদ্ধে কোনো কিছু লিখলে সে একটা প্রতিবাদ জানায়, লিগেল নোটিশ দেয়। আর এখন দেখি সাংবাদিক যদি কারো বিরুদ্ধে লেখে, তার বিরুদ্ধে মানববন্ধন, প্রেস কনফারেন্স করে থাকে এবং তাও সহযোগিতা করে আমাদেরই অপর সাংবাদিকরা। তো আমরা মুক্ত কোথায়? নিরপেক্ষ সংবাদ প্রচার করত, তখন তাদের কণ্ঠরোধ করা হতো। বর্তমানেও আমরা দেখে আসছি, বিভিন্ন গণমাধ্যম যখন তারা তাদের সত্য সংবাদ তুলে ধরে, তখন বিভিন্নভাবে তাদেরকে মিথ্যা মামলা এবং বিভিন্ন ধরনের হয়রানির সম্মুখীন হতে হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআর এর সহ সভাপতি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, সহ দপ্তর সম্পাদক জহিরুদ্দিন বাবর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাফায়েত মোর্শেদ, সম্পাদক রিদওয়ান হৃদয় এবং সদস্যবৃন্দ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিয়াজ উদ্দিন, রতন বড়ুয়া ও শাহিদুর রহমান মোর্শেদ। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।
নির্ভীক সাংবাদিকতায় আমরা আপোষহীন।